অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়। অঙ্ককে শিখতে হয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয় এবং অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তাহলেই অঙ্কে ডেভেলপ করা যায়। আজ আমি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের আমি করাবো কোষে দেখি 9.3। দেখো, আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে m+1/m √3 হলে m² + 1/m² এর মান কত। তাহলে এইটা আমাদের মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা শুরু করছি। m² + 1/m², এটাকে আমরা লিখলাম। এবারে m² অর্থাৎ m এর হোল স্কোয়ার প্লাস 1/m², তাহলে 1/m এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা যদি a ধরি আর এটাকে b ধরি, a² + b²। a² + b² এর সূত্র কি? a² + b² এর সূত্র হলো a + b² - 2ab। তাহলে এই ফর্মুলা ধরে আমরা এই অঙ্কটা করব। তাহলে এটাকে আমরা a² ধরেছি, এটাকে b² ধরেছি। a² + b² ফর্মুলা কি? a + b² - 2ab। তাহলে a + b², a বলতে m প্লাস b বলতে 1/m এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a বলতে m ইন্টু b বলতে 1/m। এখানে আমাদের মান দেওয়া আছে, দেখো m + 1/m √3। তাহলে m + 1/m এর জায়গা আমরা কি লিখব? √3 লিখব। এর হোল স্কোয়ার ছিল, তাহলে এর হোল স্কোয়ার আমরা দিয়ে দেব। মাইনাস 2ab, মাইনাস 2ab। তাহলে এখানে দেখো ওপরে m আর নিচে m কেটে গেল, তাহলে এখানে কত থাকলো? 2 একে 2। এবারে দেখো √3 হোল স্কোয়ার অর্থাৎ √3 ইন্টু √3 হোল স্কোয়ার অর্থাৎ কি না, দুটো হবে। তাহলে √3 দুটো আমরা লিখলাম, মাইনাস 2 যেমন ছিল থাকলো, সমান √3 √3 গুণ করলে কত হয়? শুধু 3, মাইনাস 2 আছে থেকে গেল। এবার 3 থেকে 2 মাইনাস করলে কত হয় না 1। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ m + 1/m √3 হলে m² + 1/m² এর মান কত? 1। সবাই বুঝতে পারলে আশা করি। চলো পরের অঙ্কটা আমরা করি। পরের অঙ্কটা দেখো, m + 1/m √3 হলে m³ + 1/m³ এর মান কত। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তাই মন দিয়ে তোমরা বুঝে নাও অঙ্কটা। প্রথমে আমরা m³ + 1/m³ লিখব। m³ + 1/m³ মান বের করতে হবে, সমান m কিউ, তাহলে m এর আমরা হোল কিউ দিয়ে দেব, প্লাস 1/m³ 1/m এরও হোল কিউ দিয়ে দিলাম। এবারে দেখো m এর হোল কিউ প্লাস 1/m এর হোল কিউ, তাহলে এটাকে আমরা যদি a ধরি এবং এটাকে b ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি aq প্লাস bq হচ্ছে। তাহলে aq প্লাস bq মান নির্ণয়ের ফর্মুলা কি? aq প্লাস bqর মান নির্ণয়ের সূত্র হলো a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এই ফর্মুলা ধরে আমরা এই অঙ্কটাকে করব। এখানে তাহলে aq প্লাস bq, aq প্লাস bq, a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটাই আমরা লিখব। a প্লাস b হোল কিউ, a বলতে m প্লাস b বলতে 1/m
এর হোল কিউব মাইনাস 3ab, তাহলে মাইনাস 3 ইন্টু এ বলতে এম ইন্টু বি বলতে 1/m ইন্টু এ প্লাস বি, এ বলতে এম প্লাস বি বলতে 1/m। এবার আমরা মানটা বসাবো। দেখো m প্লাস 1/m এর হোল কিউব আছে, এখানে দেখো m প্লাস 1/m সমান √3 আছে, তাহলে এই জায়গাটায় আমরা √3 লিখব। এর হোল কিউব ছিল, হোল কিউব রেখে দেব, মাইনাস 3m ইন্টু 1/m, তাহলে ওপর নিচে m আগের অঙ্কটার মতো কেটে গেল, এখানে তাহলে 3 থাকলো, ইন্টু m প্লাস 1/m, m প্লাস 1/m এর মানটা √3 এখানে আমরা লিখে দিলাম। √3 হোল কিউব মানে √3 তিনটে, √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে হোল কিউবের জন্য তিনটে বসে গেল, মাইনাস 3√3 এটা থেকে গেল। এবারে দেখো আগের অঙ্কে আমরা কি করেছিলাম, দুটো √3 ছিল, তার জন্য আমরা 3 লিখেছিলাম, তাহলে এই দুটোর পরিবর্তে আমরা 3 লিখলাম, আর আরেকটা √3 থেকে গেল, মাইনাস ওপারে 3√3 থেকে গেল। এখানে দেখো প্লাস 3√3 আর মাইনাস 3√3, তাহলে এটা যদি কেটে যায় আমাদের অ্যান্সার হবে 0। সবাই বুঝতে পারলে আশা করি। এখন আমরা পরের অঙ্কটা করব। আচ্ছা, পরের অঙ্কটা দেখো আমাদের দেওয়া আছে, দেখাই যে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 সমান 2√15। অর্থাৎ আমাদের এইটা সমান এইটা, এটা প্রমাণ করে দেখাতে হবে, অর্থাৎ এইটা থেকে আমরা এইটা পাবো, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সমানের এদিকটাকে বলা হচ্ছে বাম দিক আর এদিকটাকে বলা হচ্ছে ডান দিক, অর্থাৎ এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলবো, এটাকে রাইট হ্যান্ড সাইড বলবো। লেফট হ্যান্ড সাইড বলতে LHS আর এটা হচ্ছে RHS। তাহলে এখানে আমাদের RHSটা মানে রাইট হ্যান্ড সাইডটা যা আছে ওটা থেকে গেল, লেফট হ্যান্ড সাইডটাকে আমরা ক্যালকুলেশন করে ওটাতে নিয়ে যাব। এর জন্য আমরা কি করব, প্রথমে লিখব LHS ইকুয়াল টু, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি না, এই অঙ্কটা আমরা তুলব এখানে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এটাকে আমরা ক্যালকুলেশন করব। কি করব, দেখো এই দুটো লসাগু করে আমরা বিয়োগ করব। তাহলে লসাগু করার জন্য √5 মাইনাস √3 আর √5 প্লাস √3 এই দুটোকে আমরা বসাবো, √5 মাইনাস √3 √5 প্লাস √3। এবারে দেখো এইটা সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ, কেন না এইখানে এই যে দুটো লসাগু হয়েছে, এই লসাগুটাকে এইটা দিয়ে যদি আমরা ভাগ করি, তার মানে এইটা কেটে গেলে এইটা থাকবে, এইটার সঙ্গে সেই ওপরেরটা গুণ হবে, তার মানে দেখো √5 প্লাস √3 √5 প্লাস √3, তার মানে এইটার সঙ্গে আমাদের এইটা গুণ হচ্ছে। এবার এইটা যখন আমরা গুণ করব তখন এটার হোল স্কোয়ার দিয়ে দেব, √5 প্লাস √3 এর হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাসটা ছিল আমরা বসালাম, ঠিক একই সিস্টেমে এর সঙ্গে এইটা গুণ
মানে √5 মাইনাস √3 এটার হোল স্কোয়ার হবে। সমান √5 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে √5টাকে যদি আমরা এ ধরি আর √3টাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ বলতে √5 এর স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ বলতে √5 ইন্টু বি বলতে √3 প্লাস বি স্কোয়ার বলতে √3 স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা আমরা ভাঙলাম কিভাবে? না এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে আমরা মাইনাস রাখবো, রেখে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে এটা ভাঙবো। তাহলে কি হবে? এ স্কোয়ার বলতে √5 এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাস 2ab 2 ইন্টু এ বলতে √5 ইন্টু বি বলতে √3 প্লাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার। তাহলে এই পর্যন্ত আমাদের কি দাঁড়ালো? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এই বাইরে মাইনাস থাকার জন্য এই যে মাইনাসটা, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। কেন? না বাইরে মাইনাস আছে বলে। এরপরে তলারটা দেখো, √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3, অর্থাৎ এটাকে আমরা এ ধরছি, এটাকে বি ধরছি। তাহলে এটাও এ, এটাও বি। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা জানি যে এ প্লাস বি এ মাইনাস বি কার ফর্মুলা? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার ফর্মুলা? না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এখানে আমরা লিখব। এখানে এ বলতে √5, তাহলে √5 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে √3 স্কোয়ার। বুঝতে পারলে সবাই? পরবর্তী স্টেপে আমরা কি করব? √5 এর স্কোয়ার মানে √5 গুণ √5, তার মানে শুধু 5 প্লাস এখানে দেখো 2 ইন্টু √5 ইন্টু √3, 2টা থেকে গেল, আর √5 আর √3 গুণ করলে √15, তাহলে 2√15 হলো এইটা গুণ করার জন্য, প্লাস √3 হোল স্কোয়ার মানে √3 গুণ √3, তাহলে শুধু 3। এরপরে মাইনাস আছে, মাইনাস বসালাম, সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা রেখে দিলাম। √5 এর হোল স্কোয়ার মানে শুধু 5 আগেরটার মতো, মাইনাস 2√15 আগেরটার মতো, প্লাস 3 বাই √5 এর হোল স্কোয়ার মানে শুধু 5 মাইনাস √3 হোল স্কোয়ার মানে শুধু 3। এবারে দেখো আমরা এটা যেমন আছে রেখে দিলাম, 5 প্লাস 2√15 প্লাস 3, মাইনাসটা এদের ভেতরের সঙ্গে গুণ হচ্ছে। গুণ হলে কি হবে? এখানে কিচ্ছু নেই মানে প্লাস আছে, প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হবে 5, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে 2√15, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে 3 বাই 5 থেকে 3 মাইনাস করলে থাকে 2 সমান, এখানে দেখো +5
আর -5 কেটে গেল, +3 -3 কেটে গেল, তাহলে আমাদের কত থাকলো 2√15 প্লাস আর প্লাস 2√15, তাহলে 2 2 যোগ করে কত হয় 4√15, তাহলে 4√15 ওপরে থেকে গেল, নিচে কত থাকলো 2, 2 আর 4 কাটলে এখানে 2 থাকে, তাহলে আমাদের এখানে উত্তর কত দাঁড়ালো 2√15। এটা আমরা কি পেলাম, লেফট হ্যান্ড সাইড পেলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড কত পেয়েছি 2√15, আর এখানে দেখো দেওয়া আছে 2√15, এটা কি রাইট হ্যান্ড সাইড, তাহলে এখানে আমরা লিখব RHS মানে রাইট হ্যান্ড সাইড কত না 2√15, ওখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, আর লেফট হ্যান্ড সাইড 2√15 পেলাম, তাহলে অতএব আমরা লিখতে পারি LHS লেফট হ্যান্ড সাইড সমান RHS রাইট হ্যান্ড সাইড প্রুভড। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারলে তো, কোনো অসুবিধা থাকলো না তো? ঠিক আছে, এখানে 2 দাগের অঙ্ক দেখো, সরল করি। সরলের এর দাগের অঙ্কটা আছে √2 × 2 + √3 বাই √3 × √3 + 1 মাইনাস √2 × 2 - √3 বাই √3 × √3 - 1। এটাকে আমাদের কি করতে হবে না সরল করতে হবে, অর্থাৎ এর একটা মান বের হবে, সেই মানটা আমরা বের করব। দেখো এর জন্য আমরা প্রথমে কি করব না এই যে √3 আছে, এই √3টা ব্র্যাকেটের বাইরে আছে, সেই জন্য √3টা এদের ব্র্যাকেটের ভেতরে দুজন আছে, 2 + √3 এই দুটোর সঙ্গে গুণ করব। তাহলে 2র সঙ্গে √2 গুণ করলে কত হয় 2√2 প্লাস √3 সঙ্গে √2 গুণ করলে √6, 3 দুগুণে 6 √6, তাহলে এটা আমরা ওপরে পেলাম। নিচে কি থাকছে বাই √3টাও ওই একইভাবে √3 + 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে √3 সঙ্গে √3 গুণ করলে কত হয় √9, বা আমরা আগের অঙ্কে আমরা দেখেছি √3 × √3, তাহলে এটাকে আমরা কি লিখি না শুধু 3 লিখি, তাহলে এই জায়গাটায় আমরা কি লিখব না শুধু 3 লিখলাম, প্লাস 1 এর সঙ্গে √3 গুণ করলে √3 হবে, মাইনাস এই যে মাইনাসটা আছে এখানে বসালাম, এবার √2টা ওই একইভাবে গুণ হবে, 2র সঙ্গে √2 গুণ হলে 2√2 হয়, মাইনাস √3 সঙ্গে √2 গুণ হলে √6, √3 দুগুণে 6 √6 বাই √3 গুণ করলে কত হয় না শুধু 3 হয়, মাইনাস 1 এর সঙ্গে √3 গুণ করলে -√3। তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে সবাই। এর পরের স্টেপে আমরা কি করব, এখানে আমরা এই দুটো লসাগু করে বিয়োগ করব। তাহলে লসাগু করার জন্য আমরা বড় করে একটা দাগ টেনে নেব, এবারে এই দুটোকে বসাবো 3 + √3 ইন্টু 3 - √3। তাহলে আগের অঙ্কে আমরা শিখেছি কি না এইটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে। কেন আবারও বলে দিচ্ছি, যে যেহেতু এই দুটো লসাগু হয়েছে, তাহলে 3 + √3 এটার সঙ্গে কেটে গেলে এইটা থাকে, তাহলে এইটার সঙ্গে এটা গুণ হয়, তার মানে এটা মানে কি এইটা, তাহলে এইটার সঙ্গে এটা গুণ, একইভাবে এটার সঙ্গে এটা গুণ। তাহলে প্রথম গুণটা আমরা কি করব না এইটার সঙ্গে এটা, তাহলে এই দুটো আমরা বসাচ্ছি,
2√2 প্লাস √6 বসিয়ে দিলাম ইন্টু মানে গুণ 3 মাইনাস √3 বসে গেল। এবারে মাইনাস আছে, মাইনাস বসাবো, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটাকে আমরা বসাচ্ছি 2√2 মাইনাস √6 ইন্টু 3 প্লাস √3। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে তো? এরপরে আমরা কি করব, এইটার সঙ্গে এটা গুণ করব। এইটার সঙ্গে এইটা গুণ করার অর্থ কি না, এই 2√2 দিয়ে একে গুণ একে গুণ, আবার প্লাস √6 দিয়ে একে গুণ একে গুণ। এই 2√2 দিয়ে 3 সঙ্গে গুণ করছি, তাহলে 3 দুগুণে 6√2 মানে 6√2 মাইনাস, এবার 2√2 দিয়ে √3 কে গুণ, তাহলে 2√6 3 দুগুণে 6, তাহলে 2√6। এইটা দিয়ে আমরা এই দুটোকে গুণ করলাম, এই বসে গেল। এবার প্লাস √6 দিয়ে গুণ হবে, প্লাস √6 দিয়ে 3 সঙ্গে গুণ করলে তাহলে 3√6 প্লাস মাইনাসে মাইনাস, √6 আর √3 গুণ করলে কত হয়, √18, 3 6 18, মাইনাস আছে থেকে গেল। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, কেন, এই দুটো গুণের বাইরে মাইনাস। এখানে যেভাবে আমরা গুণ করলাম এখানেও সেই একইভাবে গুণ করব, 2√2 দিয়ে 3 কে গুণ, আবার 2√2 কে √3 সঙ্গে গুণ, তাহলে এটার সঙ্গে আমরা প্রথম গুণ করলে 3 দুগুণে 6 √2 মানে 6√2 হলো, প্লাস √3 সঙ্গে 2√2 গুণ করলে 2√6 মাইনাস √6 দিয়ে এর সঙ্গে গুণ, তাহলে 3√6 প্লাস মাইনাসে মাইনাস, √6 আর √3 গুণ করলে √3 6 18, √18, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বাই এই পুরোটার নিচে কি থাকছে, 3 প্লাস √3 আর 3 মাইনাস √3। আগে এইরকম অঙ্ক আমরা করেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুটো একই আছে, শুধু এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে √3 স্কোয়ার। এবারে আমরা কি করব দেখো, এই যে মাইনাস আছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা গুণ করে দেব, তাহলে এপারে যা ছিল আমরা রেখে দিচ্ছি, 6√2 মাইনাস 2√6 প্লাস 3√6 মাইনাস √18 মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস হলো, 6√2 প্লাস মাইনাসে মাইনাস 2√6, এখানে মাইনাস আছে তাহলে সাইন চেঞ্জ হয়ে গিয়ে প্লাস হবে, কেন না মাইনাসে মাইনাসে প্লাস হয়, 3√6 মাইনাস আছে তাহলে এও প্লাস হয়ে যাবে, কেন না মাইনাসে মাইনাসে প্লাস, √18 বাই 3 স্কোয়ার মানে 3 গুণ 3, 3 3 9, 9 হলো, মাইনাস √3 হোল স্কোয়ার মানে √3 গুণ √3 মানে শুধু 3। এবারে আমরা ওপরেরটা যোগ বিয়োগ করব, কিভাবে করব দেখো, 6√2
আর এখানে 6√2, এটার আগে প্লাস আছে, কিচ্ছু নেই মানে প্লাস আছে, আর এটার আগে মাইনাস আছে, তাহলে +6√2 আর -6√2 এই দুটো কেটে দিলাম। এখানে দেখো -2√6, এখানেও -2√6, তাহলে এই দুটো কাটবে না কিন্তু, কারণ এর সামনে মাইনাস আছে, এর সামনেও মাইনাস আছে, কাটার জন্য একটা প্লাস একটা মাইনাসে থাকতে হবে। এটাও একই কেস, 3√6 প্লাসে আছে, এখানেও 3√6 প্লাসে আছে, √18 মাইনাস আর √18 প্লাস, তাহলে প্লাস মাইনাসে আছে, এটাও কেটে দিলাম। তাহলে আমাদের থাকলো কি, আগে প্লাসটা আমরা লিখছি, 3√6 আর 3√6 দুজনেই প্লাসে আছে, তাহলে 3 + 3 যোগ করলে কত হয়, 6√6, আর মাইনাসে দুজন আছে, 2√6 আর 2√6, তাহলে সাইন হবে মাইনাস, দুটো হবে যোগ, 2 আর 2 যোগ করলে 4 হয় √6, তাহলে -2√6 আর -2√6 এই দুটো যোগ করলে -4√6 বাই নিচে কত হবে, 9 থেকে 3 মাইনাস করলে 6 হয়, সমান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাও √6 এটাও √6, তাহলে এই দুটো যোগ বিয়োগ হবে, এর আগে কি আছে, প্লাস আছে, এর আগে মাইনাস আছে, তাহলে এই 6 থেকে 4 মাইনাস করলে কত থাকে, 2 আর √6, তাহলে 6√6 - 4√6, 6 থেকে 4 মাইনাস করলে 2 থাকে আর √6 থাকে, বাই 6। এবারে এটা কাটাকাটি করলে কত হয়, 2 দিয়ে 6কে কাটলে 3 হয়, অর্থাৎ 3। তাহলে আমাদের কত থাকলো ওপরে, √6/3, এইটা হলো অ্যান্সার। অঙ্কটা সবাই বুঝতে পারলে আশা করি, কোনো সমস্যা থাকলো না তো? ঠিক আছে, চলো পরের অঙ্কটা করি। দেখো আমাদের এই যে সরল করি বিদ্যাগের অঙ্কটা আমাদের আছে, এটাকে আমরা অন্যভাবে করব। কিভাবে করব না, প্রথমে আমরা এই যে করণীগুলো আছে এই করণীর নিরসন করব, অর্থাৎ এই করণীগুলো তুলব, এইভাবে আমরা অঙ্কটা করব। কিভাবে না, সমান 3√7 এটা আমরা রেখে দিলাম, বাই একটু বড় করে দাগটা টানলাম, কেন না √5 + √2 আছে, এটাকে আমরা রাখলাম। দেখো করণী নিরসনের সিস্টেম হচ্ছে, আমাদের নিচে যা আছে, ধরো কোনো একটা ভগ্নাংশের ওপরেরটা লব, নিচেরটাকে হর বলা হয়, তাহলে এই হর হিসাবে দেখা গেল যে a + b আছে, সাপোজ তোমরা মনে করো যে হর হিসাবে মানে নিচে আছে a + b, এখন এই a + bটাকে আমরা তুলতে চাই, এর জন্য কি করতে হবে, লবটাকে a - b দিয়ে এবং হরটাকেও a - b দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ যেটা আছে a + b তার উল্টোটা, অর্থাৎ a - b ওপর নিচে গুণ করতে হবে। একই সিস্টেম দেখো এখানে আছে √5 + √2, এটা আমাদের ভগ্নাংশের হর হিসাবে আছে, মানে নিচে আছে, তাহলে এটাকে আমরা যদি সরাতে চাই, এই করণীটাকে নিরসন করতে চাই, তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, এর উল্টো সংখ্যা, অর্থাৎ √5 + √2 আছে, এটার উল্টো হচ্ছে √5 - √2, এই √5 - √2 ওপরে গুণ নিচে গুণ করব। তাহলে আমরা এখানে লিখব ব্র্যাকেটের মধ্যে √5 - √2, এই যে এখানে এটা প্লাস ছিল এটা মাইনাস লিখেছি, তাহলে নিচেও গুণ করব √5 - √2, তাহলে এইটা করলে কি হচ্ছে, দেখো সেই একই কিন্তু থেকে যাচ্ছে, কারণ এইটা ওপর নিচে একই সংখ্যা কেটে গেলে সেই এটা থাকে, কিন্তু অঙ্কের সিস্টেম অনুযায়ী এটা আমাদের করতে হবে।
ঠিক একইভাবে এটা যেমন করেছি এটাও ওইভাবে করব, আবার এটাও ওইভাবে করব। মাইনাস আছে, মাইনাস বসালাম, 5√5 এটা বসিয়েছি, বাই √2 প্লাস √7 আমরা বসালাম। এর উল্টোটা √2 মাইনাস √7, এইটা ওপর নিচে গুণ করে দিলাম। বুঝতে পারলে সবাই? প্লাস পরেরটাও একই, 2√2 যেমন আছে থেকে গেল, বাই √7 প্লাস √5 এটাও যেমন ছিল থেকে গেল। এর উল্টো সংখ্যা কি? √7 মাইনাস √5, ওপর নিচে গুণ করে দিলাম। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে তো? এবারে অঙ্কটা আমাদের অনেক ইজি হয়ে গেল। কীরকম? এই যে এইটা দিয়ে আমরা ব্র্যাকেটের ভেতরে দুটো যে করণী আছে সেই দুটোকে গুণ করব। তাহলে 3√7 দিয়ে √5কে গুণ করলে কত হয় না 3, দেখো এই গুণ করা বা যোগ বিয়োগ করা করণীর সিস্টেমে এটা তোমাদের একটু বুঝে নিতে হবে। কীরকম? আমরা জানি যে ধরো 2a প্লাস 3b প্লাস 3c প্লাস 2b প্লাস 5c আছে। তাহলে এই যে এটাকে আমরা যদি যোগ বিয়োগ করতে যাই, এই সবার সঙ্গে সবার যোগ বিয়োগ করলে হবে না। এই যে এর সঙ্গে যে এ সংলগ্ন রাশি আছে বা সংখ্যা আছে সেটাকেই আমরা তার সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, অন্য কারোর সঙ্গে নয়। অর্থাৎ এই 2aটাকে বা এ সংলগ্ন এই যে রাশিটাকে আমরা বির সঙ্গে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি না। এখানে আবার বিটা দেখো 3b আছে, এখানে 2b আছে, তাহলে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি হতে পারে। আবার এখানে এইটার সঙ্গে এটা c সংলগ্ন রাশি বা সংখ্যা, এটার সঙ্গে এটার যোগ বিয়োগ গুণ ভাগ হতে পারে। তাহলে এ কখনো বির সঙ্গে হতে পারে না, বা সির সঙ্গে হতে পারে না, বা ডির সঙ্গে কারোর সঙ্গে বা কোনো সংখ্যার সঙ্গেও হতে পারে না। এ কেবলমাত্র এর সঙ্গে যোগ বিয়োগ গুণ ভাগ, কাটাকুটি হ্যান ত্যান সব কিছু হতে পারে। ঠিক ওই রকম বি কখনো এর সঙ্গে হতে পারে না, সির সঙ্গে হতে পারে না, ডির সঙ্গে হতে পারে না, কেবলমাত্র বি যে রাশিগুলো আছে বা সংখ্যাগুলো আছে তাদের সঙ্গেই হতে পারে। এখানেও করণীর সিস্টেম একই। ধরো √2, √3, √5, √7 এই রকম যে রাশিগুলো আছে, তাহলে এই যে √2 আর কে √2 আছে তার সঙ্গে হতে পারে, অন্য কারোর সঙ্গে নয়। এই যে √3 আছে এ কার সঙ্গে হতে পারে না √3 কে আছে না, দেখা গেল 3√3 আছে, তাহলে এ এর সঙ্গে হতে পারে বা এ এর সঙ্গে হতে পারে, অন্য কারোর সঙ্গে কিন্তু যোগ বিয়োগ হবে না। তাহলে অন্য কারোর সঙ্গে কিন্তু √3 চলবে না। ঠিক সেই রকম √5ও একই কেস। এইবারে আমরা যখন যোগ করব তখন কি করব না, দেখা গেল 2√5 আছে প্লাস 3√5 আছে। তাহলে এই যে আমরা যোগ করব, কার সঙ্গে কার যোগ করব না, এটা হচ্ছে রুট আছে √ওভার আর এটা আছে √ওভার, তার মানে এটা একটা এই যে এ বি সি ডি এই রকম একটা জিনিস হচ্ছে রুট, মানে √5টা এটা ধরো এ, আর তার আগে আছে 2 আর এর আগে আছে 3, তাহলে এই যে আমাদের 2-এর সঙ্গে 3-এর যোগ হবে, আর
5টা থেকে যাবে, তাহলে 3 2 5 √5। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। ঠিক গুণ হলেও একই কেস, 2টা 3 সঙ্গে গুণ হবে, ঠিক আছে। তাহলে গুণ হলে কত হয়, 3 দুগুণে 6 হয় 6। আবার √5টা √5 সঙ্গে গুণ হবে, √25, 5 5 25। সিস্টেমটা বোঝা গেল, এটাই হলো করণিক সিস্টেম। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3√7 আর √5, তার মানে এই 3√7টা এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে। গুণ করলে কত হয় না, এখানে সংখ্যা হিসাবে কিছু নেই, মানে 1 আছে, 3 একে 3, তাহলে 3√7 আর √5 গুণ করলে √5 7 35 মাইনাস, এবার √2 সঙ্গে 3√7 গুণ হবে, তাহলে 3√7 আর √2 গুণ করলে √14 বাই নিচেরটা আমরা কেন গুণ করেছিলাম দেখো, এই নিচেরটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়ে দাঁড়ালো। কি না দেখো একই সংখ্যা আছে, শুধু প্লাস আছে মাইনাস আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে √5 এর স্কোয়ার, মাইনাস বি, বি বলতে √2 এর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। ঠিক একইভাবে তলারগুলো সব ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আচ্ছা, মাইনাস ছিল, এই থেকে গেল। 5√5টা এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ, তাহলে এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 5টা বসে যাচ্ছে, 5 একে 5। আর √5 আর √2 গুণ করলে হচ্ছে √5 দুগুণে 10, √10 বা √10 মাইনাস, কেন এই যে মাইনাসের সঙ্গে গুণ হচ্ছে, 5√5 7 35 বাই √2 প্লাস √7, √2 মাইনাস √7, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে √7 স্কোয়ার প্লাস, এই প্লাসটা বসলো। এবার 2√2 দিয়ে √7 এর সঙ্গে গুণ করলে 2√14 মাইনাস 2√2 আর √5 গুণ করলে √10 বাই √7 প্লাস √5, √7 মাইনাস √5, তাহলে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, কেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি সমান, ওপরে আমাদের যা আছে রেখে দেব, 3√35 মাইনাস 3√14 বাই √5 এর হোল স্কোয়ার, মানে √5 গুণ √5, তাহলে দুটোর জন্য একটা হবে শুধু 5, মাইনাস √2 গুণ √2, তাহলে শুধু 2, মাইনাস ওপরে যা আছে থেকে গেল 5√10 মাইনাস 5√35 বাই √2 হোল স্কোয়ার, তাহলে শুধু 2 মাইনাস শুধু 7 প্লাস ওপরে যা আছে থেকে গেল 2√14 বা 14, 2√10 বাই 7 মাইনাস 5 সমান, ওপরে আমরা এই দুটোতে আছে দেখো a3 আছে, a3 আছে, তাহলে 3 যদি আমরা কমন নিই তাহলে √35 মাইনাস √14 এটা থেকে গেল বাই নিচে কত আছে, 5 থেকে 2 মাইনাস করলে 3 থাকে, মাইনাস এখানেও দুজনের 5 আছে, তাহলে 5 কমন নিলে √10 মাইনাস √35 বাই
-5। কেন না 7টা বড় আছে, তাহলে 7টা মাইনাসে আছে, তার আগে প্লাস আছে 2, তাহলে একটা প্লাস চিহ্নে একটা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়। 7 থেকে 2 বিয়োগ হয়েছে, 5 হয়েছে। আর যে বড় তার চিহ্ন বসে, 7টা বড় আছে, মাইনাসে ছিল, তাহলে মাইনাস বসলো, প্লাস, এই প্লাসটা বসেছে। দুজনের মধ্যে 2 আছে, তাহলে 2 কমন নিলে √14 মাইনাস √10 বাই 7 থেকে 5 মাইনাস করলে কত থাকে? 2। এবারে দেখো, এই যে ওপরের 2 নিচের 2 কেটে গেল, নিচের 5 ওপরের 5 কেটে গেল, ওপরের 3 নিচের 3 কেটে গেল। তাহলে এখানে আমাদের কি থাকলো? নিচে কোনো সংখ্যা থাকলো না। √35 মাইনাস √14, এখানে মাইনাস আছে, আর এখানে একটা গন্ডগোল হয়ে আছে। কেন না এখানে মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস ছিল, কেটে যখন গেছে -1 আছে, তো তাহলে মাইনাসটা এর সঙ্গে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু সেই প্লাসটা এদের সঙ্গে গুণ করলে যা আছে তাই থেকে যাবে। তাহলে প্লাস √10 প্লাস মাইনাসে মাইনাস √35 প্লাস √14 মাইনাস √10 সমান, দেখো √35 প্লাসে আছে, √35 মাইনাসে আছে, √14 মাইনাসে আছে, √14 প্লাসে আছে, √10 প্লাসে আছে, √10 মাইনাসে আছে। তাহলে সবাই কেটে গেলে কি থাকে না 0 থাকে। এটাই অ্যান্সার। তাহলে বুঝতে পারলে সবাই, কোনো সমস্যা থাকলো না তো? আচ্ছা, এতক্ষণ আমি তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছিলাম, কোষে দেখি 9.3 এর 2-এর দাগের যে সরলগুলো করাচ্ছিলাম, এই সরল আমরা দুটো করলাম, এর দাগ আর বির দাগ, কিন্তু 2-এর দাগের সরল আছে 4টে, ABCD। তাহলে দুটো আমি করেছি, বাকি দুটো তোমরা এই একই প্রসেসে করতে থাকবে, কোনো সমস্যা হবে না, উত্তর হয়ে যাওয়ার কথা। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরে এই অঙ্কগুলো আবার করে দেব। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।